24টা ঘন্টায় জাহান্নামের আগুনের ভয় আছে গো। ওই ব্যক্তি কোনদিন ব্ল্যাঙ্কেটের তলে শুয়ে থাকতে পারে না। মসজিদে যখন ফজরের আযান হয়ে যাবে গো, আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে উঠবে, নামাজ আদায় আস্তে আস্তে উঠবে, ওযু করবে, আস্তে আস্তে দিন করে মসজিদে আসবে, নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় যদি থাকে, মোবাইলটা ফাঁসেতে দেখা যাইতেছে, এটা ফাঁসেতে কাছের মানুষ যাতে মোবাইলটা ফলো না করে। আচ্ছা দেখো না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ঘুমায় মতো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লাইনটা ক্রস করে দিছি, কিন্তু ঘটনা মনে আছে। আমি আব্দুল্লাহ আনসারীর ঘটনাটা আসলাম, মনে আছে না? মনে আছে না? নাই ওয়াস মনে রাখবা, এটা আমার চ্যাপ্টার। এই চ্যাপ্টার আমি চলতেছি। আমার চ্যাপ্টারটা হইলো যে ভালোবাসাটা আংশিক না পূর্ণাঙ্গ। কথাটা মনে আছে না? নাই আংশিক ভালোবাসে আবুল হক আর আবু তালিব, পূর্ণাঙ্গ ভালোবাসে আব্বাস, হামজা, আব্দুল্লাহ আনসারী। এই সাহাবাদের ঘটনা আমি বলতেছি। এর ভিতরে অন্য লাইনে একটু আইলাম জান্নাত জাহান্নামের কথা কইয়া। জাহান্নাম ভাই তে কইছি জাহান্নামে মানুষের সামনে হইব 70 গজ বলি। তাহলে বলতে পারেন বডিটা কেমন হবে, তার শরীরটা কতটুকু হবে? হাদিসের ভাষায় বলা হয়েছে তার বডিটা হবে, তার শরীরটা হবে যে একটা তেজি ঘোড়া। একটা ঘোড়া যদি 3 দিন লাগাতার দৌড়তে থাকে 3 দিন দৌড়ার পরে ঘোড়াটা যে জায়গা গিয়া ঠেকবে, যে জায়গা পর্যন্ত যাবে কতটুকু দূর হবে একজন জাহান্নামীর এক কান থেকে আরেক কান পর্যন্ত। জোরে কয় নাউজুবিল্লাহ, আর জোরে কয় নাউজুবিল্লাহ। এটা আমি বানায়া কইতাছি নাকি? এই মিয়া বানায়া কইতাছি নাকি? তাহলে বলা হবে তার বডিটা কিরকম হবে? কইছে তার বডিটা হবে একজন জাহান্নামীর বডি হবে। মক্কার মদিনার মিডিল পয়েন্টে যে জায়গা আছে অতটুক জায়গা বড় হবে একজন জাহান্নামীর বডি। জুড়ে কই নাউজুবিল্লাহ। তারপরে হাদিসের মধ্যে নবী আমার বলছে সেকেন্ডের ভিতরে জাহান্নামের আগুন দিবে, সেকেন্ডের ভিতরে ছাই হয়ে যাবে, আরেকবার আগুন দিবে, আরেকবার ছাই হয়ে যাবে, আরেকবার জিন্দা হবে, আরেকবার ছাই হবে, আরেকবার জিন্দা হবে, আরেকবার ছাই হবে। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন বয়ান করছেন, একজন সাহাবী উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গো, ও হুজুর, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন স্তরের আযাব কার হয় আমি শুনতে চাই, আমি জানতে চাই। আল্লাহর নবী বলেন জাহান্নামের মধ্যে সর্বনিম্ন স্তরের শাস্তি ওই ব্যক্তির হবে যে ব্যক্তির, যে জাহান্নামী ব্যক্তির পাওয়ার ভিতরে পাওয়ার তলে একটা আগুনের শুল বানায় দেওয়া হবে। যেমন জুতা বা স্যান্ডেলের তলের যে শুল থাকে এরকম শুল বানায় দেওয়া হবে। আরে জাহান্নামের একটা আগুনের পোশাক পরিধান করায়া দেওয়া হবে। সূরা হজ্জের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াসাবু মিন ফাওকি রুসিহিমুল হামিম। জোরে কই নাউজুবিল্লাহ। এই জাহান্নামের একটা আগুনের পোশাক পরিধান করায়া দেওয়া হবে, আগুনের শুল তার পাওয়ার তলার মধ্যে দেওয়া হবে। এই আগুনের শুল দেওয়ার পরে এই জাহান্নামীর মাথা টকটক করে মাথাগুলি, এই মাথার মগজগুলি গলে 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 পড়বে। আর এই জাহান্নামী বলবে আল্লাহ তোমার শাস্তি আর কত ভোগ করব, পানির পিপাসা হয়েছে,
তখন এই ফেরেশতা এই জাহান্নামের ফেরেশতা তার সামনে গরম পানি নিয়ে হাজির হবে আর এই গরম পানি তার মুখের সামনে নেওয়ার সাথে সাথে এই পানি এত তীব্র গরম হবে এত গরম হবে কোরআনের ভাষায় আল্লাহ বলেন যে গরম পানির গরমের হিটে জাহান্নামী ঠোঁট মুখ গলে ভস্ম হয়ে যাবে জোরে কই নাউজুবিল্লাহ এই জাহান্নামী গরম পানি খেতে অস্বীকার করবে না না আমি খাবো না ফেরেশতারা জুলুম করে এই জাহান্নামী গরম পানি খাওয়াবে যখন সে পানি খাবে সেই পেটের ভিতরে তার কলিজা নারী বুড়ি যা কিছু আছে সব পচে গলে পিছনের রাস্তা দিয়ে বাহির হবে জোরে কই নাউজুবিল্লাহ এই জাহান্নামের ভয় তখন কলিজার মধ্যে ব্রেনের মধ্যে 24টা ঘন্টা কাজ করে যদি আল্লাহর নেক বান্দার ব্রেনের মধ্যে জাহান্নামের ভয়টা থাকে গো এই বান্দা আযান দেওয়ার পরে আর বাড়িতে থাকতে পারে না খেতে থাকতে পারে না দোকানে থাকতে পারে না ব্যবসায় থাকতে পারে না বিজনেসে থাকতে পারে না সাস্টলে বসে লেকচার মারতে পারে না ক্যারাম বোর্ডেও থাকতে পারে না মদের আড্ডাও থাকতে পারে না জোয়ার আড্ডাও থাকতে পারে না যদি জাহান্নামের ভয় থাকে আর মসজিদের মধ্যে যখন আযান হয়ে যা আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আও নামাজের দিকে নামাজ আসলে তোমার কপাল খুলে যাবে জোরে কই সুবহানাল্লাহ ওই নামাজি ব্যক্তি দৌড় দিবে আর এই দৌড় দেওয়াটা আল্লাহ পাক এত পছন্দ করে এত খুশি হয় আমার আল্লাহ বলে এই দেখো আমার বান্দা আব্দুল করিম আব্দুর রহিম এই আব্দুল করিম আব্দুর রহিম আমার মসজিদের মধ্যে আযান শুনিয়া যে মসজিদের দিকে দৌড় দিছে রে ফেরেশতা মনে রাখিও এই আব্দুল করিম আব্দুর রহিম মসজিদের মধ্যে দৌড় দেয় না আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড় দিছে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে মসজিদে আসিয়া নামাজ পড়া দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই এই যে আমরা পড়ছি 2 ঘন্টা সময় নষ্ট করেছি এই 2 ঘন্টা সময়ের বিনিময় এর বদলা এর ছাসা কেউ দুনিয়া দিতে পারবে না পারবে কেউ পারবো কেউ এই যে আমি রাতে বেলা ঠান্ডার মৌসুম আমি উঠিয়া ফজরের নামাজের মাধ্যমে নামাজ আদায় করেছি ফজরের নামাজ আদায় করেছি ঠান্ডার মৌসুম উঠে আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করেছি এই যে আমি নামাজ পড়েছি এই নামাজের বদলা দুনিয়ার কোনো মানুষ আমারে দিতে পারবে জোরে কোন পারবে জোরে কোন পারবে এই যে আমরা 2 ঘন্টা বসলাম দিনের কথা শুনলাম কোরআনের কথা শুনলাম এই যে আমাদের সময়টুকু এই সময়ের বদলা দুনিয়ার কেউ দিতে পারবে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ সুবহানাল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি ভালো করেছো খারাপ করেছো মন্দ করেছো যা কিছু করেছো এর বদলা আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদেরকে দান করব সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে যদি আমার জীবনের একটা সিজদাও কবুল হয়ে যায় একটা মুহূর্ত যদি আমার কবুল হয়ে যায় একটা কদম যদি মসজিদে দিকে আগায় আমার কদমটা যদি কবুল হয়ে যায় এই মাহফিল সাক্ষী খোদার কসম আমি মাওলানা বলছি কিয়ামতের দিন আল্লাহ পাক এই কদমের উসিলায় এসে দার উসিলা আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে সুবহানাল্লাহ আল্লাহর সহিত প্রেম ভালোবাসা ভালোমতো জমাইতে হবে সত্যিকার যদি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর নবীকে মহব্বত করি তাহলে মসজিদেও আমরা মহব্বত করতে হবে নামাজেও ভালোবাসতে হবে উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে মুরব্বিদের সম্মান দিতে হবে মা বোনদের ইজ্জত দিতে হবে ভাই বিরাদরদেরকে ইজ্জত দিতে হবে পাঁচ আশপাশিদেরকে সম্মান দিতে হবে মানুষের সাথে মিল মহব্বত রাখতে হবে সবার লগে এক নেক হিসাবে আমার জীবন অতিবাহিত করতে হবে এইটাই আমার নবীর প্র্যাকটিক্যাল লাইফ আর প্র্যাকটিক্যাল লাইফ নবীর প্র্যাকটিক্যাল লাইফটা যদি জীবনের মধ্যে আমি ফলো করতে পারি গো নবী আমার বলছেন মান
হাদিসটা আছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমার নবী আমি নবীকে ভালোবাসে কিয়ামতের দিন সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে কই সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে আমাদের অন্তরে জাহান্নামের ভয় আছে না নাই? জোরে কই আছে না নাই? তাহলে এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহর নবীর এক সাহাবী দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনের কথা, জাহান্নামের শাস্তির কথা আমাদেরকে শুনাইলেন। মনের দিল দিয়ে শুনলাম, আমি আবু বকর এই জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না, এই জাহান্নামে যাওয়া আমার জন্য সম্ভব না। তাই আমি আবু বকর কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এই লাইনটা আমারে দিয়া দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, কেউ যদি মাগরিবের পরে আর ফজরের পরে, উলামায়ে কেরাম হাদিস থেকে কথাটা বলছেন, কেউ যদি মাগরিবের পরে আর ফজরের পরে, কেউ যদি মাগরিবের নামাজের পরে বলে আল্লাহুম্মা আজিনা মিনান নার, হাতের করে আঙ্গুলের গিরা গুনে গুনে যদি 7 বার হয়ে বলে আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, সকাল আর সন্ধ্যা, ফজরের পর আর মাগরিবের পর কেউ যদি বলে, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ পাক 7টা জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজকে থেকে আমরা মসজিদে আসিয়া নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কেলা কেলা পড়বো না, টাঙ্গাইতে দে নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আল্লাহ বলেন, আল্লাহ জোরে আটাঙ্গা না, আটাঙ্গা শিখে আটাঙ্গা আল্লাহ। এই মাহফিল সাক্ষী, এই মাহফিলে আমরা ওয়াদা দিয়েছি আজকে থেকে জানে বুঝে আর কোনদিন ফরজ নামাজ ত্যাগ করব না। আল্লাহর সঙ্গে সরাসরি ওয়াদা। আল্লাহ আমাদের ওয়াদারে কবুল করে, সকলে বলেন আমিন। হাত নামান ভাই, জান না হুনে কোনদিন ফরজ নামাজটা চালু না, যেটাই করুন না না পারতাম না ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা, প্রেম, মহব্বতের কামে তো নামাজ পড়া। নামাজ যদি না পড়ি তাহলে আল্লাহর ভালোবাসা, প্রেম, মহব্বত কি বলবো? আল্লাহর নবী কইছে, সাহাবায়ে কেরাম কইছে, সাহাবাজি দেশ কে রাসূলুল্লাহ, বান্দা কোন সময় আল্লাহর নিকট ভর্তি হয়? কইছে ওয়াসজুদু ওয়াকাতারি, যখন সিজদা দেয় তখন বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে আমি বলতেছিলাম এই নবীর প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে আংশিক অনুসরণ, পূর্ণাঙ্গ অনুসরণ, আব্দুল্লাহ আনসারী সাহাবীর ঘটনা বলতেছিলাম। তে আমরা বুঝে গেল যে কোনো দিন আমরা জানিয়া শুনিয়া হারাম মাল ভক্ষণ করব না, করব যেরকম করব। যদি কেউ সুদ খেয়েছেন আজকে থেকে ওয়াদা করেন আর তওবা করেন, যত জীবন খাইছেন আর জীবনে আজকে এই মজলিস থেকে তওবা করলাম যে আর জীবনে কোনোদিন সুদ খাবো না। যারা ঘুষ খাইছেন, ঘুষ মুসলমান, আমি তো কইছি খাওয়ার পাগলা, যারা ঘুষ খাইছেন এক কাপ চাল লাগে 10 টাকা লাগে ঘুরে আছে, দেখলে শরম লাগে। কি করেন আছে না? কি করেন আছে না? আমরা রাখি তো নাই আছে না? 10 টাকা লাগে বলে আহা। নবীর হাদিস, আব্দুল্লাহ আনসারী সাহাবী তার সন্তানরে বান্দা রাখছে আত্মা হইতে লাগিয়া হারাম থাকিয়া, জুরে কোন গেলে গা হারাম থাকিয়া, জুরে কোন গেলে গা হারাম থাকিয়া। আমি কিছু ওয়াজবে বাজ্জা মারবো, এটা মন রাখবো। আব্দুল্লাহ আনসারী তার সন্তানরে হাতে পায়ে বেড়ি লাগায়া গাছের লগে বান্দার উদ্দেশ্য যে ইহুদির গাছের খেজুর যাতে না কয়া তো কোনদিন না খা, যদি খা তাহলে ইহুদির গাছের খেজুর খাওয়া চুরি খাওয়া হইব। আর এই চুরির মাল খায় যদি শরীর লালন পালন হয়, এই শরীর কোনদিন বয়ে যাইতো না, বয়ে যেত না, বললাম আরো জোরে বললাম বয়ে যেত না। যদি জান্নাত না যেতে যাইব কই, জোরে কোন বয়ে যাইব। ফতোয়া আমরা রাইছিল, আমি কইছি না যে জান্নাত না যেতে যাইব কই, আমরা কইছি আমি কইছি না। এই কই ওই কই ওই বলে বাজাইছি মুরব্বি বলে সাহাগো
ভাই মহতারাম দোস্ত বুজুর্গগণ, সেই জন্য নবীর মহব্বতের আংশিক না পূর্ণাঙ্গ, যে আমার জীবনের মধ্যে হামজার মতন, আব্দুল্লাহ আনসারীর মতন, হযরত আবু বকরের মতন মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে না? নাই যখন ভাই অন্তরের মধ্যে যদি আবু বকরের মতন মহব্বত থাকে, বাইরে আমার বন্ধুরা আমার, কিতাব চাইতে গিয়ে আজকে দেখলাম আবু বকর, হযরত আবু বকর নাম শুনছেন? যেরকম নাম হচ্ছে যিনি আল্লাহর নবীর পরে প্রথম এই আল্লাহর নবীর চেয়ারের মধ্যে যিনি বসছিলেন, আবু বকর। যখন নবী আমার হিজরত করার জন্য মদিনা যাবে, মক্কার মানুষ নবীর শান্তি দেয় না। হিজরত করার জন্য যখন মদিনা রওনা হয়েছে, মদিনা যাওয়ার সময় আল্লাহর নবীর সাথী ছিলেন আবু বকর। কেডা সাথী আছেন? আবু বকর। আল্লাহর নবীর সাথী আবু বকর। আবু বকর আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আমি সামান্য বলতেছি, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু বকর একবার দৌড় দিয়া সামনের দিকে আরেকবার পিছনের দিকে যা, আরেকবার ডান দিকে যা, আরেকবার বাম দিকে যা। এরকম ভাবে আবু বকর বারবার এমন করতেছে, যেমন উদাহরণ হিসাবে একটা লাইটের তলে, একটা বাতির তলে যেরকম একটা ফুক বা মাকড় ঘোরাঘুরি করে, লাড়ি এই বাতির চারিদিকটা, এই বাতির চারিদিকটা যেমন একটা ফুক ঘোরাঘুরি করে, আবু বকর আল্লাহর নবীর চতুর্পাশে এমন ভাবে ঘোরাঘুরি করতেছে। নবী আমার তাজ্জুব হয়ে গেলেন, হায়রান হয়ে গেলেন, বললেন আবু বকর, ও আমার দোস্ত আবু বকর, এমন করো কেন? কারণ কি? আল্লাহর নবী আবু বকর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার জাল আপনার উপর কুরবান, আমার মালও আপনার উপর কুরবান, আমার জীবনের যা কিছু আছে সব আপনার নবীর কদম মোবারকের মধ্যে আমি দিয়েছি। রাসূল গো, আমি জন্যই আপনার চতুর্পাশে ঘোরাঘুরি করি। আমি যখন ডান পাশে আসি, আমার দিল সাক্ষী দেয় কি জানি কাফির বেঈমানেরা বাম পাশের দিকে আপনার নবীকে আঘাত করবে, আপনার নবীর দিকে লক্ষ্য করে তীর মারবে। আমি তো সঙ্গে সঙ্গে বাম দিকে দৌড় মারি। যখন বাম দিকে যাই, তখন দিয়ে সাক্ষী দেয় কাফির বেঈমানেরা আপনারে লক্ষ্য করে কি জানি সামনের দিক দিয়ে তীর মারবে, আপনার নবীর শরীরের মধ্যে লাগবে। আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। রাসূল গো, তারপরে আমি সামনের দিকে দৌড় দেই। রাসূল যখন সামনের দিকে থাকি, দিল সাক্ষী দেয় পাছন দিয়ে দুশমনে নিয়ে আপনাকে হামলা করে। কুম্বাই জানি কে বললাম মারে, কে তীর মারে, কে থাপ্পড় মারে, আমি পিছনের দিকে দৌড় দেই। সুবহানাল্লাহ। ভালোবাসা, পূর্ণাঙ্গ ভালোবাসা। একদিন আবু বকর কইতা, একদিন আল্লাহর নবী কইতাছে, আবু বকর, ও একদিন আল্লাহর নবী কইতাছে, আবু বকর, আমি তিনটা বস্তু ভালো পাই। কয়টা? নবীজি কইতাছে, আমি তিনটা বস্তু ভালো পাই। কয়টা? আমি এটা কই শেষ করে দেই। আবু বকর আল্লাহর নবী কইতাছে, আমি তিনটা জিনিস ভালো পাই। কইছে কি কি? বলে, এক নম্বর খুশবু, আতর যেটা, 2 নম্বর আমার মাল, আমার যে সম্পদ আপনার রাস্তায় খরচ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। না না, আল্লাহর নবী কইতাছে 1 নম্বর খুশবু, 2 নম্বর নেক বিবি, আর 3 নম্বর কইছে আমার চোখের শীতল নামাজ। এই 3টা বস্তু আমি নবী খুব ভালো পাই। এই কথা কওয়া দেরি হইছে, লগে লগে আবু বকর খাড়া হইছে। খাড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর 3টা জিনিস ভালোবাসি। সুবহানাল্লাহ। 1 নম্বর আপনার চেহারা মুবারক দর্শন করা, 2 নম্বর আমার মাল আপনার কদম মুবারকের মধ্যে দেওয়া, 3 নম্বর আমার পরিবার অর্থাৎ আমার মেয়ে আয়েশা যে আপনার খেদমতের মধ্যে আছে, এটা আমি সবচেয়ে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, তবে আমি শেষ পর্যায়ে এসে গেছি। কথা এটাই আমার রইল যে আমরা আল্লাহর নবীকে মহব্বত করব, কিন্তু পূর্ণাঙ্গ মহব্বত করব, অর্ধেক মহব্বত করব না, আংশিক মহব্বত করব না, আমরা পূর্ণাঙ্গ মহব্বত করব। উলামায়ে কেরামদেরকে আমরা ভালোবাসবো, মসজিদকে আমরা ভালোবাসবো, মুরব্বিকে আমরা শ্রদ্ধা সম্মান করব। ভাই আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে যতক্ষণ পর্যন্ত যা কিছু কথা বলছি ভুল হতে পারে, যদি কোনো ভুল বেয়াদবি হয় আল্লাহকে ওয়াস্তে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ।
ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ। পরবর্তী বক্তা আছে, ওয়াজ করব। আর আমার এই কথা যে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমরা সবসময় যাতে উলামার সহিত মসজিদের সহিত আমরা যাতে সবসময় জুড়ে থাকতাম পারি, নবীর মহাব্বতে থাকতাম না ইনশাআল্লাহ, থাকতাম না সবাই ইনশাআল্লাহ। আমরা কেউ যাতে রাত বসায় এটা ওই সমাজের মধ্যে কেউ যাতে কোনোদিন সমাজ বিশৃঙ্খলা না করি। একজন সমাজী ভাই মারা গেছে, আমরা সব দলে বলে আইনের জন্য শরীর হইতাম, এটাই আমার ভাইয়ের লাগে আমার হক। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, এইভাবে আমরা সবাই মিলজুল হিসাবে থাকতাম, এই সমাজটারে একটা ইসলামী সমাজ হিসাবে আমরা গড়ে তুলতাম। তুললাম সবাই ইনশাআল্লাহ, তুললাম তো সবাই ইনশাআল্লাহ। আর আমার অনুরোধ হইল, আমি 6টা থেকে বসি 8টা পার হয়ে বসছি 2 ঘন্টা। নামাজের পরে মজমুয়া চলবে, বাদে অতিথি আছে। আমি আরো কোনদিন যদি সময় পাই আরো সুন্দর হিসাবে নরম ভাষা দিল খুললা আর অনেক কিছু বলার মতন আছে, দিল খুললা আপনাদের খেদমতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনদিন যদি আই তো নামাজের পরে মজমুয়া চলবো, সবাই আমরা থাকবো তো ইনশাআল্লাহ 10 পর্যন্ত। জি ভাই, থাকলাম না ইনশাআল্লাহ। এই মসজিদ আমরা যেভাবে বইছি মাশাআল্লাহ আমার দিল খুশি হয়েছে যে আপনারা সবাই জমিয়া বইছেন আল্লাহকে ওয়াস্তে, সবাই দিনের খাতিরে এই মসজিদে মজমা কেন্দ্র করিয়া এই মজমার অনুষ্ঠিত হয়েছে, সবাই বইছেন, ভালো লাগছে। আর শেষ পর্যন্ত বয়ে থাকবেন, একটু আপনারা লইয়া মখতুসর দোয়া করি। আমি আর কোনদিন আপনারা লগে দোয়া না না, এটা তো কোনো গ্যারান্টি নাই আছে, আমরা মিত্রর কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি নাই। তো সবাই একটু দিল খুললা সরকার মানে ফরাই একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আরশ আযমের মালিক আল্লাহ, হে আসমান জমিনের মালিক আল্লাহ, হে আমাদের হায়াতের মালিক আল্লাহ, হে আমাদের মওতের মালিক আল্লাহ, হে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বিশাল মজমা নিয়া মাওলা মাগরিবের পর থেকে এখন পর্যন্ত মাওলা তোমার ইমানদার বান্দারা আল্লাহ নির্জনে বসে যারা পাখির মতো কান খুলে দিলে কান খুলে কোরআনের কথাগুলি শুনছে মাওলা, এই কোরআনের কথাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ নবীর ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দিও আল্লাহ। কিয়ামতের দিন মাওলা যেদিন আব্বা সন্তানকে চিনবে না, সন্তান তার বাবারে চিনবে না, যেদিন মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না, যেদিন ভাই ভাইয়েরে চিনবে না, আল্লাহ সেই দিনে মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। কিয়ামতের দিনে অন্তরবাসীদেরকে নিয়ে আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ জানি না এই মধ্যে শুকর জানি আব্বানা কর জানি আম্মানা জনম দুঃখিনী মা জানি কে হারায়া ফেলছে বাবা, এ জানি বাবা হারায়া ফেলছে বাবা। আল্লাহ প্রত্যেকের মা বাবারে তুমি মাফ করিয়া দাও মাওলা। একদিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, গোটা 10টা মাস 10 দিন মার গর্ভে ছিল। কত কষ্ট যে মার দিছি গো আল্লাহ, কোন সময় আল্লাহ লাথি মেরেছি আল্লাহ, কোন সময় গোটা মেরেছি আল্লাহ। আমার পেটে নিয়ে মা একটা সন্ধ্যা ভালো খানা খাইতে পারছে না আল্লাহ। যেদিন দুনিয়াতে আসছি গো আল্লাহ, এমন রক্ত জড়াইছে একটা মানুষ, এত রক্ত বাহির হইলে পরে আর বাঁচে না আল্লাহ। আমি কত আদরের সন্তান, মার কুলে দেওয়ার সাথে সাথে 10 মাসের এই কষ্ট
এই ভূমিষ্ঠ হওয়ার কষ্ট সব ভুলে গেছে। আমারে মুখে নিছে, মুখে চুমা দিছে, আব্বা আব্বা কয়ে ডাকছে। ও মাওলা, সেই জনম দুঃখিনী তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, একদিন না 2 দিন নাই, গোটা 2 বছর পর্যন্ত মার বুকের দুধ খাইছি। কোনদিন এই দুধের ঋণ আমরা সইতে পারবো না গো। একদিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না, গোটা 5-7 বছর পর্যন্ত বিনা বেতন লেবারের মতন আমার পেশাব পায়খানার সাফ করছে। দুনিয়াতে এমন কোন মানুষ নাই আমার নাপাক গলিজে সাফ করার জন্য। এই মা কবরে শুয়ে আছে, মাওলা প্রত্যেকের মা বাবার মাফ করে দাও। যার মা বাবা আছে নেক হায়াত দারাজ করো, খেদমত করো তৌফিক দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে যত মুরব্বি আছে সবার হায়াতকে বাড়ায় দাও। যুবক ভাইয়েরা দিনের সহি বুঝতো মাওলা, এই আমতলাবাসীর তুমি কবুল করো মাওলা। আল্লাহ, তোমার নবীর সাথে অনেক মহব্বতের নিদর্শন দেখাইছে মাওলা। আল্লাহ, এই আমতলাবাসীকে মাফ করিয়া দাও। মা বোনদের জন্য কিছুই দিতে পাইলাম না আল্লাহ, সময় পেলাম না, গুলো দিয়ে আসি, 2-1টা কথা উপহার দিব মাওলা। ও মাওলা, এই অঞ্চলের মা বোনদেরকে মাফ করিয়া দাও। এক মা বোনের আয়েশা খাদিজার মতন বানায় দাও, ফাতিমার মতন বানায় দাও আল্লাহ। আল্লাহ, আমি অদব নালায়েক গুনাহগার, আমার মতন গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, আমার ভাই মাওলানা রুস্তম আলী মাওলা অনেক নেক মানুষ মাওলা, আমার ডাকছে মাওলা। এই ভাইরেও তুমি কবুল করো মাওলা। এই ভাইয়ের পরিবার মা বাপ সবাই তুমি মাফ করিয়া দাও আল্লাহ। মাওলা, তুমি মাহফিল কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হইব, ভাই একটা মানুষ জমা ছাড়া নামাজ পড়বে না, সবে জমাতে নামাজ পড়বেন। আল্লাহ আস্তে আমার লগে একটু মুসাফা করবেন। আমি একটা ছোট মোটো মাদ্রাসার খেদমত করি সবের লগে। তো নবীজি কইছে যে কেউ মুসলমান কোন মুসলমানের যদি মুসাফা করে আর একটা মুস্কি হাসি দেয়, কইছে তারা দুজনের 2 হাসিতে আল্লাহ পছন্দ হইয়া দুজনের জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। সবাই লোক একটু সাক্ষাৎ করে দিলে ভালো লাগবে। আজান হয়ে যাব, আজানের পরে একটা জমা দেব। জমাতে পরে আরো বক্তা আছে ইনশাআল্লাহ, নগর উনি আইছে, শুনতে পারবেন। তারপরে আপনারা যে কষ্ট করে আইসুন, প্রত্যেকের পেটও খেতে আগ্রহ গাইছে। গতিকে দ্বিতীয় বক্তা আলোচনার পরে এখানে খাওয়ার ব্যবস্থা আছে, সবাই খাওয়া চেষ্টা করবেন। আর দ্বিতীয় বক্তার আলোচনা শুনবেন। এখানে আজান হইব, আজানে 8:30টার দিকে জমা দিয়ে দিব। 15 মিনিট আছে, 14 মিনিট আছে ইনশাআল্লাহ। আজ হুজুরের মুসাফা কইরা সবাই যে কাজ করে হেরো না খবর ইনশাআল্লাহ দেখা বহুত সুন্দর কথা বলছি ইনশাআল্লাহ। ওই যে আমার আমাদের হেড হুজুর কিছু মুসাফা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।